সুপ্রিয় দর্শক, ক্রিয়েট এ গার্ডেন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে এই ভিডিওতে দেখাবো আমার এই জবা ফুল গাছটা কিভাবে আমি একটা 12 ইঞ্চি প্লাস্টিকের টবে বসাচ্ছি। সেটাই, এই জবা ফুল গাছটা আমি সপ্তাহখানেক আগে এনেছিলাম নার্সারি থেকে। টবের অভাবে সেটা বসাতে পারেনি, তাই কিছুদিন আগে একটা টব কিনে সেখানে প্রতিস্থাপন করলাম। অর্থাৎ টব কিনে সেই টবেই এই গাছটা বসালাম। এটা এন মোহাম্মদের 12 ইঞ্চি একটা প্লাস্টিক টব 2-3 দিন আগে আমি কিনে এনেছি। দেখুন, এখানে আমি টবের পাশাপাশি কিছু গুঁড়ো বালি অর্থাৎ পাথর মিশ্রিত বালি এবং কিছু পাথরের টুকরো, আর সাথে এগুলো কাজগুলো করার জন্য আমার একটা যেটা ঘরের মিস্ত্রিরা ব্যবহার করে কন্নি, অর্থাৎ এটা আমাকে সাহায্য করবে মাটি ভরতে এবং মাটি মিশ্রিত করতে। সাথে রয়েছে এখানে আমার জৈব সার মিশ্রিত কিছু মাটি এবং আমার এই চারা গাছটা। মোটামুটি এই সবগুলোই আমার এখন লাগবে। প্রথমে আমি টপের নিচে যে ছিদ্রগুলো আছে সেগুলোকে ইটের ভাঙা টুকরোগুলো দিয়ে সেগুলো সব আটকে দিব, যাতে মাটি গিয়ে ছিদ্রগুলো বন্ধ করতে না পারে। এরপর আমি সেই পাথরের টুকরোগুলোর উপরে আমার যে ছোট ছোট গুঁড়ি পাথর মিশ্রিত যে বালিগুলো আছে, ময়লা বালি, সেই বালিগুলো আমি ওই পাথরের বা ইটের টুকরাগুলোর উপর বসিয়ে দিব। বসিয়ে তারপর মাটিটা ভালো মতো চেপে দিব। এতে করে আমার ড্রেনেজ ব্যবস্থাটা খুবই ভালো হবে। আর মূলত টবের জন্য ড্রেনেজ ব্যবস্থাটা ভালো হওয়া খুবই জরুরি, নতুবা পানি জমে থেকে অনেক সময় গাছ মরে যেতে পারে। এবার আমি ধারালো ব্লেড ব্যবহার করে টবের লাগানোর জন্য জবা ফুল গাছের যে পলিথিনটা আছে সেটা কেটে নিচ্ছি। এটা কাটার জন্য এমনভাবে ব্লেডটা ব্যবহার করতে হবে যাতে গাছের কোনো শিকড় কেটে না যায়। গাছের শিকড় কেটে গেলে গাছ অনেকটা দুর্বল হয়ে পড়বে। চারদিক থেকে সুন্দরভাবে পলিথিনটা ছাড়িয়ে গাছটাকে আমি টবের মধ্যে সোজা করে বসিয়ে দিলাম। এখন আমার জৈব সার মিশ্রিত যে মাটিগুলো আছে সেগুলো দিয়ে আমি টবটার আশেপাশের যে খালি জায়গাটা আছে সেটা ভরাট করে দিব। আমার কনিটা দিয়ে আমি এখন এই মাটিগুলো ভরাট করে দিচ্ছি। চারপাশটা ভালো করে মাটি দিয়ে ভরাট করে দিব। জৈব সার মিশ্রিত মাটি দিলে গাছটা খুব দ্রুত বৃদ্ধি পাবে। এরপরে আমি মাটিটা ভালো করে চারপাশটা ভরাট করে দেওয়ার পরে কিছুটা পানি দিয়ে গাছের গোড়াটাকে ভিজিয়ে দিব।
আমার কাছে কিছু মাটি কম ছিল, আমি আবার মাটি নিয়ে আসলাম। নিয়ে এসে তারপর এই গাছটাকে টবের মধ্যে পুরো পূর্ণ করে দিলাম মাটি দিয়ে। এবার আমি মগে করে পানি নিয়ে এসে পানি ঢেলে দিব চারপাশটা। বৃষ্টি হওয়ার কারণে মাটি কিছুটা ভিজা থাকার কারণে বেশি পানি দিতে হবে না, চারপাশটা অল্প করে পানি দিলে হয়ে যাবে। পানি দেওয়ার পর আমরা দেখব পানিটা কি নিচের দিকে পড়ছে কিনা। যদি পানিটা নিচের দিকে বেরিয়ে যায় তাহলে মনে করতে হবে আমার ড্রেনেজ ব্যবস্থাটা ভালো হয়েছে। আর যদি পানিটা বের না হয় তাহলে বুঝে নিতে হবে যে ড্রেনেজ ব্যবস্থাতে কোনো সমস্যা আছে, যার কারণে পানিটা নিচের দিকে বের হচ্ছে না। এখন আমি দেখব আমি যে পানিটা এখানে দিয়েছিলাম সেটা কি আদৌ টবের নিচে দিয়ে বের হয়ে গিয়েছে কিনা। এখানে আমি দেখতে পাচ্ছি টবে দেয়া পানিগুলো নিচের ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে এসেছে। অর্থাৎ এখানে আমি বুঝতে পারছি যে যেহেতু টবের নিচে দিয়ে আমার দেয়া পানিটা বেরিয়ে এসেছে, সেজন্য আমার ড্রেনেজ ব্যবস্থাটা ভালো হয়েছে। এরকম আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।